রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিনের একটি সতর্ক বাণী আছে। আমরা সেই সতর্ক বাণীটা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সর্বদা চেষ্টা করবো ভালো কাজ করার জন্য। কোনো অন্যায়, কোনো অপরাধ, চুরি, ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষ, জিনা এগুলার ধারে কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ তাআলা। হর হামেশায় আমরা চেষ্টা করব ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত ফজর থেকে ঈশা পর্যন্ত মানুষকে ভালো কাজের উপদেশ দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের জন্য যে কাউকে বলে থাকে, উপদেশ দেয়, নির্দেশ দেয়, তাহলে ওই ভালো কাজের সমান সওয়াব সে পাবে। ভালো কাজ না, যে কোনো কাজ, আপনি যদি কোনো কাজের জন্য কাউকে বলে থাকেন, সেটা ভালো হোক বা খারাপ হোক, ভালো হলে ভালো ফল পাবেন, খারাপ হলে খারাপ ফল পাবেন। অন্যকে আপনি একটি নামাজ পড়ার জন্য নিয়ে আসলেন, সে নামাজ পড়লো, সেই নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। কাউকে দান করার জন্য উৎসাহিত করলেন, কাউকে সাহায্য করার জন্য উৎসাহিত করলেন, কাজ করার জন্য উৎসাহিত করলেন, সেই কাজটা ভালো হোক মন্দ হোক, ভালো হলে আপনি ভালো ফল পাবেন, মন্দ হলে আপনি মন্দ ফল পাবেন। আল্লাহ তাআলা যে সতর্ক দিয়েছেন সেই সতর্কটা কি আমরা জেনে নেই। আল্লাহ তাআলার সতর্কবাণী, যা খুশি তা করো। আল্লাহর সতর্কবাণী হচ্ছে যা খুশি তা করো, তবে মনে রেখো ছোট বড় কোনো কিছুই বাদ যাবে না, সব লিখে রাখা হবে। সূরা কাহাফ আয়াত নাম্বার 49। অর্থাৎ আপনি যেই কাজটাই করেন, ভালো কাজ করেন, খারাপ কাজ করেন, আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি স্বাধীন, আপনি ফ্রি, আপনি উন্মুক্ত, আপনি যা ইচ্ছা করতে পারেন। তবে মনে রাখবেন, যেটাই করেন না কেন সেটাই লিখে রাখা হবে। আপনার কাঁধে 2 জন ফেরেশতা আছে, সেই 2 জন ফেরেশতা এগুলা লিখে রাখেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সবসময় ভালো কাজ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।